হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের জন্য খুব সুন্দর একটি মেকআপ লুক নিয়ে আমি চলে এসেছি। তো এখন কিন্তু আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগে কিন্তু তোমাদের প্রথমে ফেসটাকে ওয়াশ করে নিতে হবে। তো তারপর ময়শ্চারাইজার ইউজ করতে হবে, তারপরে হচ্ছে ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হবে। তো ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার পরে কিন্তু আমি এখানে বিউটি ব্লেন্ডারের সাহায্যে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। তো এখানে কিন্তু কম সময় ব্লেন্ড করলে চলবে না, এখানে একটু তোমরা টাইম নিয়ে ব্লেন্ডটা করবে, তাহলে কিন্তু তোমার স্কিনের সাথে পুরো এটা সেট হয়ে যাবে। আর চেষ্টা করবে মানে ফাউন্ডেশনটাকে একটু তোমার স্কিনের সাথে সেট করার জন্য ভালোভাবে, তাহলে কিন্তু মেকআপটা দেখতে সুন্দর লাগবে। এখানে ফাউন্ডেশন সেট করা হয়ে গেলে আমরা এখন ব্লাশ দিয়ে নিব। তো ব্লাশটা কিন্তু আমার খুবই পছন্দ। তোমাদের কার কার ব্লাশ পছন্দ অবশ্যই আমার কমেন্ট সেকশনে একটা হাই দিয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমি ব্লাশ কিন্তু দিয়ে নিচ্ছি। তো এরপরে আমি একটু লিকুইড ব্লাশও দিয়ে নিচ্ছি, তাতেও কিন্তু সুন্দর লাগবে। এটা আমার খুবই পছন্দের জন্য আমি এটা আবার অ্যাপ্লাই করে নিচ্ছি। তো অ্যাপ্লাই করে নেওয়ার পরে এখন আমি হচ্ছে ফেস পাউডার দিয়ে নিব। তো ফেস পাউডার দেওয়ার পরে সুন্দর করে আমি সেট করে নিব ফেস পাউডারটাকে। আর মেকআপের ফেস পাউডারটা কিন্তু দিতেই হবে, এটা বাধ্যতামূলক দিতেই হবে সেট করার জন্য মেকআপটাকে। তো এখানে সুন্দর করে আমি ফেস পাউডারটা দিয়ে নিচ্ছি। তো দেওয়া শেষ হয়ে গেলে এবার আমি একটু আইশ্যাডো দিয়ে নিচ্ছি। তো এটা তুলি থেকে আমার এটা সেট হয়নি ভালো মতো, তাই আমি এটা আঙ্গুল থেকে সেট করছি। তো প্রথমে এখানে আমি পিঙ্ক আইশ্যাডো দিয়ে নিচ্ছি। তো তারপর ভাবলাম একটু গোল্ডেন দিয়ে নিই, তাহলে কিন্তু ভালো লাগবে। তো আমি গোল্ডেন দিয়ে নিচ্ছি সুন্দর করে। তো এবার এটা সেট করার পরে এখন আমি আবার একটু ব্লাশ দিয়ে নিচ্ছি। ফেস পাউডার দেওয়ার পরে আরেকবার একটু ব্লাশ দিয়ে নিচ্ছি। তো ব্লাশটাকে সেট করে নিলাম। তো সেট করা হয়ে গেলে আমরা কিন্তু আইলাইনার দিব। তো সেট করা হয়ে গেছে, এবার আমি আইলাইনারটা দিয়ে নিচ্ছি। তো এবার হচ্ছে আমি মাস্কারা দিয়ে নিব। তো সুন্দরভাবে মাস্কারাটা দিয়ে নিচ্ছি। তো এই হচ্ছে আমার মেকআপ লুক। তো এরপর আমি লিপস্টিক দিয়ে নিচ্ছি। লিপস্টিক না দিলে কিন্তু মেকআপ পুরোই সম্পূর্ণ হয় না আসলে। তো এরপরে আমি চুলটাকে সেট করে নিচ্ছি। সেট করার পরে ভাবলাম একটু সামনে থেকে কার্ল করলে মনে হয় ভালো লাগবে। তো এখানে আমি সুন্দর করে একটু হালকা কার্ল করে নিচ্ছি। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।